কোরআন আমাদের কাছে 10টা জিনিস পাওনা। এটাকে বলে হুকুকুল কোরআন, কোরআনের অধিকার, কোরআনের হক। কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠাইছেন, সবচেয়ে দামি কিতাব কোরআন। এই আলোচনাটা অত্যন্ত পুরান আলোচনা, সবাই বারবার বিভিন্ন বয়ানে শোনেন, কোনো সন্দেহ নাই। কোরআনে কারীম মুফাসসিরিন লিখেছেন, যেই বস্তুর নাম যত বেশি, ওই বস্তু তত বেশি দামি হওয়ার আলামত বহন করে। আল্লাহ রব্বুল আলামিন যেমন তার একাধিক নাম আছে, প্রসিদ্ধ 99টা নাম আমাদের সকলেরই জানা, আমরা সকলেই শুনি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একাধিক নাম আছে কোরআন এবং হাদিসের মধ্যে। ঠিক তেমনিভাবে কোরআনে কারীমেরও একাধিক নাম আছে। নাম কয়টা? ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীমের নাম উল্লেখ করেছেন 99টা। আল্লাহ রব্বুল আলামিনের নাম যেমন 99, কোরআনে কারীমের নামও 99। ইমাম মজদুদ্দিন ফিরুজাবাদী রাহিমাহুল্লাহ তিনি কোরআনে কারীমের নাম উল্লেখ করেছেন 93টা। কয়টা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকানে তিনি কোরআনের নাম উল্লেখ করেছেন 55টা। বর্তমান বিশ্বের একজন মহাপণ্ডিত, ইসলামিক স্কলার, আমাদের উস্তাদদেরও উস্তাদ, শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার ভূমিকায় লিখেছেন কোরআনে কারীমের নামের সংখ্যা 90-এর বেশি। তো কেউ বলেন কোরআনের নাম 93টা, কেউ বলেন 99টা, কেউ বলেন 55টা, কেউ বলেন 90-এর অধিক। সব কথার খোলাসা হলো, এটা কোরআন দামি হওয়ার দিকে ইঙ্গিত। আল্লাহ পূর্বে যত আসমানি কিতাব নাজিল করেছেন, কোন আসমানি কিতাবের এত নাম রাখেন নাই কোরআনের যত নাম রাখছেন। কেন? যেহেতু কোরআনে কারীম সবচেয়ে দামি, আর যেই বস্তু যত দামি হয় তার নাম, তার উপাধি, তার লকব আলকাব, তার ব্যাপারে গুণবাচক শব্দ অধিক পরিমাণে হয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এত নাম রাখছেন। তবে যেই নামটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হলো কোরআন। এই নামে, কোরআন নামে, কোরআন শব্দ কোরআনে কারীমে 68 বার আছে। কতবার? কোরআন শব্দ, কোরআনের নাম যে কোরআন, এই শব্দটা কোরআনে কারীমে কতবার? 68 বার। তো কথা বলতেছিলাম, যেমন আমরা বলে থাকি আল্লাহর হক আছে, বান্দার হক আছে, আব্বা আম্মার হক আছে, সন্তানের হক আছে, ঠিক কোরআনেরও হক আছে। আল্লাহর হক বান্দার উপর, সন্তানের হক মা বাবার উপর, মা বাবার হক সন্তানের উপর। কোরআনের হক হলো মুমিন নামে যারা নিজেদেরকে পরিচয় দেয়, মুসলমান বলে যারা পরিচয় দেয়, এদের সকলের উপরে কোরআনের হক 10টা। কোরআন 10টা জিনিস আমাদের কাছে পাওনা, আর আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা প্রত্যেকেই কোরআনের কাছে 10টা জিনিস দেনা। এই পাওনা আর দেনার হিসাব যারা ঠিক রাখবে, নবীজির হাদিসের ভাষায় এরা আহলুল কোরআন। আর নবীজি বলছেন ওয়া আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। কোরআনের হক আদায় করে যারা কোরআন ওয়ালা হয়ে যায়, এরা শুধু কোরআন ওয়ালা হয় না, বরং আল্লাহ পাকের কুদরতি পরিবারের সদস্য হয়ে যায়। সংক্ষেপে বলার চেষ্টা করব 10টা হক কি। 1 নাম্বার, কোরআনের প্রতি ঈমান। কোরআনের 1 নম্বর হক কি? কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমানের অর্থ কি এটা বুঝার আগে একটু পিছন থেকে বলি। আমাদের মাদ্রাসায় বাচ্চারা পড়ে, আপনারা শোনেন, আর আপনারাও জানেন, তাবলীগের উসিলায় জানেন, উলামায়ে কেরামের বয়ানের উসিলায় জানেন, এই জাতীয় তাফসীর মাহফিলের উসিলায় জানেন, যেই কোনো ভাবে জানেন ওযুর ফরজ 4টা। কয়টা? নামাজের ফরজ
13টা, জানেন তো সবাই? তো অজুর যেমন ফরজ আছে, নামাজের যেমন ফরজ আছে, ঈমানেরও ফরজ আছে। অজুর 4 ফরজ, নামাজের 13 ফরজ, ঈমানের 6 ফরজ। বলে হুজুর ইন্না লিল্লাহ, আমরা তো আর কখনো এটা জানি না যে ঈমানের 6 ফরজ, তাহলে তো আমরা সবাই বেঈমান। না, আপনি ঈমানদার, আপনি জানেন, কিন্তু আমি যেই শব্দে বলছি এই শব্দটা জানেন না। আপনি তো জানেন আমানতু বিল্লাহ এই 1 ফরজ, ওয়া মালাইকাতিহি এই 2 ফরজ, ওয়া কুতুবিহি 3 ফরজ, ওয়া রুসুলিহি 4 ফরজ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি 5 ফরজ, আর ওয়াল ইয়াউমিল আখিরি 6 ফরজ। তো আপনি জানেন না কোনটা? বুঝেন নাই কথা? সবাই তো হতাশ হয়ে গেছেন, হায় হায় আপনি আমাদেরকে বেঈমান বানায়া দিলেন, ঈমানের 6 ফরজ আমরা তো কখনো শুনিয়ে নাই। আরে ভাই, শব্দটা শুনেন নাই, কারবার তো সবার জানা আছে। কথা বলেন ঠিকটা ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ঈমানের 6 ফরজের 1 ফরজ ঈমান বিল কিতাব, কিতাবের প্রতি ঈমান। এখন কোরআনের প্রতি ঈমানের অর্থ কি? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ যেই কিতাব কোরআন নামে নাজিল হয়েছে, এটাই সর্বশেষ মানুষের দুনিয়া আখিরাত উভয় জাহানের মুক্তি, কামিয়াবি এবং সফলতার সর্বশেষ সনদ। এবং আল্লাহ যেইভাবে নাজিল করেছেন এখনো এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। কেউ পরিবর্তন করতে পারে নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। এবং কোরআনে কারীম আমাদের সামনে যেইভাবে আছে, ঠিক এইভাবে কোরআনে কারীম অক্ষরে অক্ষরে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। ওখানের কোরআন আর এখানের কোরআন কোনো তফাৎ কোথাও নাই। এবং কোরআনে কারীমের বিকল্প কোনো কিছু হতে পারে না। সত্যিকার মুমিন যারা, তারা কখনো কোরআনের বিকল্প কোনো কিছু তালাশ করবে না, তালাশ করতে পারে না। এটা হলো কিতাবের প্রতি ঈমানের অর্থ। তাহলে 1 নাম্বার কোরআনের হক, কোরআন আমাদের কাছে পাও না। 1 নাম্বার হক কোরআনের প্রতি ঈমান রাখা। 2 নাম্বার হক কোরআনের প্রতি সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ সম্মান। এই কারণে কোরআন বাম হাত দিয়া ধরা এটা আদবের খেলাফ, ডাইন হাত দিয়া ধরতে হবে। কারো যদি ডাইন হাত না থাকে অথবা ভুলে গেছে, ভুলে বেখেয়ালে বাম হাতে নিছে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যতক্ষণ আমার খেয়াল থাকবে আর ডাইন হাতটা সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন বাম হাতে ধরা এটা আদবের খেলাফ, এটা কোরআনের হকের খেলাফ। বুঝতেছেন কথা? একটা কথা সংক্ষেপে আরজ করি, বেয়াদবি নিবেন না। আমাদের দেশে অনেক ওয়াইজ জোশের ঠেলায়, জজবার ঠেলায় বয়ানের মধ্যে যখন হাত নাড়ানো শুরু করে, তো কোরআন শরীফও বাম হাতে নিয়ে এইভাবে নাড়ানো শুরু করে দেয়। এটা আদবের খেলাফ। যদি তিনি বেখেয়ালে করেন তাহলে তো যাক, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি ইচ্ছাকৃত এইভাবে যদি বাম হাতে বারবার কোরআন শরীফ নিয়ে যদি এইভাবে যদি হাতকে শুধু উপরে উঠান আর নামান, নিঃসন্দেহে এটা কোরআনের শানের সাথে বেয়াদবি হবে। এই ব্যাপারে আরেকটা কথা বলি, আপনার কথা বুঝাইতে, কথা বলতে যদি হাত নাড়ানোর প্রয়োজন হয়, এটা নিষেধ নয়। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যখন হাত নাড়াবো তখন আমার হাতে যেন কোরআন শরীফ না থাকে। আদবের খেলাফ। হোক ডাইন হাত, তখন কোরআন শরীফ সামনে থাকবে। তেলাওয়াতের প্রয়োজন, বরকতের প্রয়োজন, তখন আমি কোরআন হাতে নিব, চুমু খাবো, বুকের সাথে জড়াবো, কপালে লাগাবো, নাকে লাগাবো, ঠোঁটে লাগাবো, ধরবো ডাইন হাতে। কথা বুঝে আসছে? কিন্তু যখন আমার বয়ানের মধ্যে এইভাবে হাত দিয়ে ইশারা করার দরকার হবে, হাত উঠানোর দরকার হবে, তখন যতক্ষণ পর্যন্ত স্মরণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনকে সামনে এইভাবে রেখে দিব, যার দ্বারা আদব রক্ষা হয়। আমার বক্তৃতার স্টাইলে হাত আর আঙ্গুল এইভাবে উপরের দিকে উঠবে, আর আল্লাহর কোরআনটাও এইভাবে খেলনার মতো উপরে উঠবে আর নামবে, নিঃসন্দেহে এটা কোরআনের শানের সাথে বেয়াদবি। আল্লাহ কথাটা বুঝার তৌফিক দান করুন। তো কোরআনের আদব, এই কারণে কোরআনে কারীম অজু ছাড়া, কথা বুঝেন নাই, গোসল ফরজ হওয়া ওটা তো দূরের কথা, অজু ছাড়া কোরআন ধরা যাবে না। কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই ইল্লাল মুতাহহারুনের মধ্যে সব আছে, অজু গোসল সব আছে। গোসলের প্রয়োজন হলে গোসল করে নেন, অজুর প্রয়োজন হলে অজু করে নেন, তারপরে কোরআন ধরেন।
আর হাদিস শরীফে নবীজি স্পষ্ট বলছেন, আল্লাহ ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন, পবিত্রতা ছাড়া, তাহারাত ছাড়া, বিনা অজুতে কেউ যেন কোরআন স্পর্শ না করে। বিনা অজুতে কোরআন ধরা যাবে না। আপনি বিনা অজুতে কোরআন পড়তে পারবেন, যেটা মুখস্থ জানা আছে, কিন্তু আপনি যদি ধরতে হয়, দেখে পড়তে হয়, তাহলে কোরআন কি করা লাগবে? ধরতে হলে অজু করা লাগবে। যদিও আজকে দুনিয়াতে এরকম ভেজালের কথা শোনা যায়, অজু লাগবে না, বিনা অজুতে কোরআন ধরতে পারবে। তাহলে আল্লাহ মাফ করুক, শীতকালে আর কেউ কি করবে না, আর ওই মুসল্লিরা অপেক্ষায় থাকবে, যাক হুজুররা আগে খুব কঠোর ছিল, এখন আস্তে আস্তে নমনীয় হইতেছে, এখন ফতোয়া দিছে বিনা অজুতে কোরআন ধরা যাবে। তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি, কিছুদিন পরে এই হুজুররা হয়তো ফতোয়া দিবে শীতকালে বিনা অজুতে নামাজ পড়া যাবে, আমরা সেদিন থেকে শীতকালে নামাজ পড়বো। কারণ হুজুরদের তো ঠিক নাই, কঠোরতা থেকে একটু শিথিলতার দিকে আসে। তো যেই হুজুর এই শিথিলতাটা আমাদেরকে দিল, এই সুযোগটা আমাদেরকে দিল, অফারটা আমাদেরকে দিল যে বিনা অজুতে কোরআন ধরা যাবে, নিশ্চয়ই কিছুদিন অপেক্ষা করলে এই হুজুর হয়তো এই ফতোয়াও দিবে যে বিনা অজুতে শীতকালে নামাজও পড়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃসন্দেহে এটা উম্মতের মধ্যে প্যাঁচ লাগানো, ভেজাল সৃষ্টি করা, উম্মতকে বিভ্রান্ত করা, এবং দিন ইসলামের ব্যাপারে উম্মতের এমনি তো আদব আখলাকের এখন বড় কমতি, বড় দুর্দিন যাইতেছে। উম্মতের ভিতরে দিন 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 ইসলামের প্রতি, দ্বীনি শাআইরের প্রতি, দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রতি আজমতার ভক্তি শ্রদ্ধা দিন দিন কমতেছে। যতটুকু বাকি আছে এই জাতীয় ফতোয়ার উদ্দেশ্য ওইটাকেও জবাই করে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট কথা, এটা কোরআনের আদব, কোরআন বিনা অজুতে ধরা যাবে না। বিনা অজুতে তেলাওয়াত করতে পারবেন, যেটা আপনার মুখস্থ আছে সেটা তেলাওয়াত করতে পারবেন, তথাপিও সেখানে সওয়াব কমবে, সামনে আলোচনা আসতেছে। কিন্তু আপনি যদি কোরআন ধরতে হয়, তাহলে কোরআনের আদব, কোরআনের হক, আপনি তাহারাতের সাথে, অজুর সাথে, পাক পবিত্র অবস্থায় কোরআন ধরবেন। আপনি যেই যেই দলিল দিয়া এই জাতীয় অপব্যাখ্যার শিকার হইতেছেন আর এই জাতীয় বিভ্রান্তির শিকার হইতেছেন, উম্মতকেও বিভ্রান্ত করতেছেন, ওই হাদিসগুলো আমরাও জানি। তবে আপনি যেটা বুঝছেন ব্যাপারটা এটা না, এটা কোনো মুহাদ্দিস বুঝে নাই, আপনি যেটা বুঝছেন। আল্লাহ আপনাকে সহি বুঝদান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। আশা করি সামনে আপনি আর এইভাবে উম্মতকে বিভ্রান্ত করবেন না, আপনি বা আপনারা। তো কোরআনের 2 নম্বর হক, কোরআনের প্রতি সর্বোচ্চ তাজিম। 3 নম্বর হক, কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ শিখা। বুঝেন নাই কথা? কোরআনের তেলাওয়াত কি করা? শিখা। এটা কোরআনের 3 নম্বর হক, এবং এটা একজন মুসলমানের জিন্দিগিতে ঈমানের পরে প্রথম ফরজ। কারণ এই ফরজ যদি আদায় না হয়, নামাজ পড়বেন, নামাজ হবে না। আমাদের নুরানি মক্তবের বাচ্চারা সুর মিলাইয়া মিলাইয়া পড়ে, নামাজ ভঙ্গের কারণ 19টি পড়েনি। আপনারা শোনেন, জানেন, তার মধ্যে একটা নামাজে অশুদ্ধ পড়া। তো বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না শিখেন, আপনি অনেক কিছু করেছেন, অনেক ডিগ্রি দুনিয়াবি অর্জন করেছেন, মগর আপনি কখনো কোরআন শিখার মেহনতটা করেন নাই। তো আপনি যদি কোরআন না শিখেন আর কোরআন অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের একটা কারণ, তাহলে অর্থ কি দাঁড়াইলো? আপনি যখনই তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করলেন, অটো নামাজ ভেঙে গেছে। অটো ভাঙ্গা বুঝেন? আপনি নিয়ত করা লাগবে না, বলা লাগবে না, তাকবীরে তাহরিমা যেই মাত্র বলছেন, অটো নামাজ ভেঙে গেছে। কেন? আপনার কোরআন অশুদ্ধ, আপনার কোরআন তেলাওয়াত গলত। আর গলত কোরআন ওয়ালা, অশুদ্ধ কোরআন ওয়ালা তেলাওয়াত করলে সওয়াব হবে না, তেলাওয়াত করলে নামাজ হবে না। আপনি যখনই তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করেছেন, যেন আপনি আল্লাহকে এই কথাই বলছেন যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য নামাজ শুরু করলাম। আর কোরআন অশুদ্ধ হওয়ার কারণে যেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেছে, তোমার এই ধরনের নামাজ আমার দরকার নাই, কারণ তোমার জীবনের প্রথম ফরজ ঠিক নাই, তুমি নামাজ দিয়ে কি করবা? হ্যাঁ, কথা হলো কি, যিনি কোরআন শেখার জন্য মেহনত করেছেন, অথবা তার মুখে জড়তা আছে, কোন ধরনের সমস্যা আছে, তবে মেহনত করেছেন, তথাপিও তিনি সহি উচ্চারণ করতে পারেন না, এমন ব্যক্তির ব্যাপারে নবীজির হাদিস আছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'উ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। পড়তে কষ্ট হয়,
মুখে আসে না, মুখে সমস্যা, মেহনত করতেছে, মেহনত চালাইতেছে, এমন ব্যক্তি যদি পড়তে গিয়া যদি ঠিকমতো কোরআনের হরফ উচ্চারণ না হয়, নবীজি বলেন অসুবিধা নাই, আল্লাহ একে দ্বিগুণ সওয়াব দিবেন। কিন্তু আজকে তথাকথিত ওই শায়েখেরা হাদিস এটা সবার জন্য লাগাই দিছে, তার মানে কোরআন শিখার কোনো দরকার নাই, তাজবিদের দরকার নাই, মাখারিজের দরকার নাই, সেহাতের দরকার নাই, মেহনতের দরকার নাই, যে যেমনে পড়ে, ভুল পড়ুক শুদ্ধ পড়ুক, পড়লেই হয়ে যাবে। আল্লাহ এই বিভ্রান্তি থেকেও আমাদের মুসলমানকে হেফাজত করুন। কোরআন শিখা ফরজ, কোরআন শিখতে হবে। এখন আমরা জনম জনম থেকে নামাজ পড়তেছি, কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজ হচ্ছে না। তো কি করবেন? একটা পরামর্শ দিই, একটা পরামর্শ দিই। আপনার এখন তো আর বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই, মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, ব্যবসা বাণিজ্য দুনিয়াবি বিভিন্ন সকলের কারণে হয়তো পারবেন না, বা ওই বয়স নেই মেহনত করার। তো অন্তত আপনাকে একটা প্রস্তাব দিই, কমপক্ষে 5টা সূরা। কয়টা সূরা? সূরা ফাতিহা 1 নাম্বার, 2 নাম্বার সূরা কাউসার, 3 নাম্বার সূরা ইখলাস। এগুলো ছোট ছোট সূরা, সাথে আর যে কোনো 2টা, মোট কয়টা? 5টা সূরা। কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুয়াজ্জিনকে, কোনো মৌলবীকে, কোনো নুরানি মাদ্রাসার মুআল্লিমকে হাতে ধরে পায়ে ধরে হাদিয়া দিয়া যেমনে পারেন ওনারে ধরেন, হুজুর আমার ইমানটা বাঁচান। কি সমস্যা? হুজুর জনমকে জনম নামাজ পড়তেছি, আমার একটা সূরাও সহি নাই, অন্তত আমারে 5টা সূরা সহি মস্ক করায়া দেন, আমাকে মস্ক করায় আমার থেকে শুনেন, 5টা সূরা আমাকে ঠিক করে দেন, পিছনে যা হয়েছে হয়েছে, অন্তত বাকি হায়াতটুকু আমি যেন সহিভাবে কোন রকম নামাজ পড়ে যেন কবরে যেতে পারি। মুসলমান দুনিয়ার অনেক কিছু অর্জন করেছেন, কোটি কোটি টাকার সম্পত্তি বানাইছেন, অনেক ক্ষমতার মালিক হয়েছেন, অনেক ধন সম্পত্তি জোড়াইছেন, ছেলেদেরকে আমেরিকা পাঠাইছেন, অনেক কিছু করেছেন, অনেক ডিগ্রি নিয়েছেন, মগর আপনি অন্তত কোরআনের 5টা সূরা সহিভাবে শিখতে পারেন নাই, তাহলে আপনার গোটা জিন্দেগি ব্যর্থ। সারা জীবনে যত ইবাদত বন্দেগী করবেন, সকল ইবাদত বন্দেগী ব্যর্থ, কোনো কাজে আসবে না, নেকি হবে না। হ্যাঁ, আপনি মেহনত করার পরে যদি ব্যর্থ হয়ে যান, তো আল্লাহ আপনার চেষ্টা দেখবেন, ইখলাস দেখবেন, নবীজি ওয়াদা করেছেন, সেই ক্ষেত্রে আপনি না পারলেও আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন। তাহলে বলেন কোরআনের 3 নম্বর হক কি? 3 নম্বর হক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা। পুরাটা শিখবেন, পুরাটা শিখবেন। যদি পুরাটা না পারেন, যাদের এখন আর বয়স নেই, অন্তত 5টা সূরা শিখেন, নামাজের মধ্যে দোয়াগুলো শিখেন, রুকু সিজদার তাসবিহগুলো শিখেন, বিশুদ্ধভাবে শিখেন। একজনের কাছে যান যে হুজুর আমারগুলা শুনেন ঠিক আছে কিনা, না হয় আমাকে ঠিক করে দেন। কি ভাই, জমির নকশা উল্টাপাল্টা হইলে, জমির খতিয়ান উল্টাপাল্টা হইলে, জন্ম নিবন্ধনের ভিতরে ভুল থাকলে, এরপরে আপনার আইডি কার্ডের মধ্যে ভুল থাকলে হাজার হাজার টাকা খরচ করেন, এরপরে বছরকে বছর পিছনে পিছনে ঘুরেন, তো দুনিয়ার এগুলি সংশোধনের গুরুত্ব আপনার কাছে আছে, মগর আপনার ঈমান সংশোধনের গুরুত্ব, নামাজ সংশোধনের গুরুত্ব, কোরআন সংশোধনের গুরুত্ব এবং নিজের দুনিয়া আখিরাতকে শুধরানোর গুরুত্ব আপনার কাছে নাই। এটা এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। ঠিকটা বেঠিক? কোরআনের 3 নম্বর হক বিশুদ্ধ তেলাওয়াত শিখা। 4 নম্বর হক বিশুদ্ধ তেলাওয়াত শিখে ঘুমায়া যাওয়া নয়, বরং দিন রাত যখনই সুযোগ হবে অন্তত দৈনন্দিন কোরআন তেলাওয়াতের আমল করা। কোরআনে কারীম এটা এমন এক বরকতময় কিতাব, এটার তেলাওয়াত ইবাদত, এটার সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা ইবাদত হিসেবে গণ্য আল্লাহর কাছে। কথা বুঝতেছেন? তাহলে 4 নম্বর হক কি? কোরআনে কারীম তেলাওয়াত করা, এটা কোরআনের 4 নম্বর হক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে একটা বর্ণনা আছে, উনি বলছেন কেউ যদি কোরআনে কারীম নামাজের বাহিরে বিনা ওযুতে তেলাওয়াত করে 1 হরফে 10 নেকি। কেউ যদি নামাজের বাহিরে ওযুর সাথে তেলাওয়াত করে 1 হরফে 25 নেকি। কেউ যদি নামাজের ভিতরে বসে বসে তেলাওয়াত করে 1 হরফে 50 নেকি। কেউ যদি নামাজের দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে 1 হরফে 100 নেকি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পক্ষে নবীজির একখানা হাদিসও আছে, বাইহাকি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিরাআতুল কুরআনি ফিস সালাতি আফজালু মিন কিরাআতিল কুরআনি ফি গায়রিস সালাত। নবীজি বলেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ।
ওয়া কিরাআতুল কুরআন ফি গায়রিস সালাতি আফযালু মিনাত তাসবিহ ওয়াত তাকবীর। নামাজের বাহিরে কোরআনের তেলাওয়াত এটা তাসবিহ এবং তাকবীর, সুবহানাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এই জাতীয় তাসবিহ গুলা থেকেও দামি। ওয়াত তাসবিহু আফযালু মিনাস সাদাকা, তাসবিহাতের আমল করা এটা দান খয়রাত থেকেও দামি। ওয়াস সাদাকাতু খায়রুম মিনাস সাওম, দান খয়রাত করা এটা রোজা রাখার চেয়েও বেশি দামি। ওয়াস সাওমু জুন্নাতুম মিনান নার, আর রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল। সুবহানাল্লাহ বলে। তে হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজের ভিতরে আর নামাজের বাহিরে কোরআন তেলাওয়াতে বেশ কম আছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজের বাহিরে পড়লে 25 নেকি, নামাজের ভিতরে বসে পড়লে 50 নেকি, দাঁড়ায়া পড়লে 100 নেকি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 4 নাম্বার হক। 5 নাম্বার হক তেলাওয়াত শোনা। কোথাও যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে কি করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে, কাজকর্ম বন্ধ রাখতে হবে, বসে বসে শুনতে হবে। এটা কোরআনের হক। আমাদের দেশে কিছু কিছু দোকানদার ভাই মাশাআল্লাহ আগ্রহ খুব ভালো, কিন্তু তরিকাটা একটু গলত। ওনারা সকালবেলা বিভিন্ন হোটেলে বিভিন্ন দোকানপাটে কোরআনের তেলাওয়াত চালায়া দিয়া এরপরে ওনারা কাজকর্ম ইত্যাদি ইত্যাদি আরো যা যা আছে সব চলছে। এটা উচিত না, গুনাহ হবে এটা বলছি না, আমি উচিত না বলছি, গুনাহ বলি নাই। কেন? কোরআন যখন সরাসরি তেলাওয়াত হবে, বুঝতেছেন, সরাসরি কি হবে? যেমন বিভিন্ন মাহফিলে আছে ছাত্ররা তেলাওয়াত করে, ওলামায়ে কেরাম তেলাওয়াত করেন, আবার যিনি বয়ান করবেন তিনি বয়ানের খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত করেন। তো কোরআনের তেলাওয়াত যখন সরাসরি হয় তখন তেলাওয়াত চলা অবস্থায় দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকা, অমনোযোগী থাকা, কথা বলা, হাসাহাসি করা, হাঁটাচলা করা, এটা বেআদবি, আদবের খেলাফ। কথা বুঝতেছেন? এটা বেআদবি, এটা বড় অপরাধ। আর আরেকটা হলো তেলাওয়াতটা সরাসরি না, এটা আগে তেলাওয়াত করা হয়েছে, এখন ওটার রেকর্ডটা বাজানো হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে আদব হলো চুপচাপ শোনা। কেউ যদি এই আদবটা রক্ষা না করে তাহলে ওইটার মতো অপরাধ হবে না এই জায়গাতে। কথা বুঝতেছেন? আশা করি কথাটা পরিষ্কার হয়েছে তো সবার কাছে। একটা হলো সরাসরি তেলাওয়াত, সরাসরি যখন তেলাওয়াত চলবে তখন অন্য কোনো কাজে নিয়োজিত লিপ্ত থাকা যাবে না, কথাবার্তা বলা যাবে না, হাসাহাসি করা যাবে না, চুপচাপ শুনতে হবে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কোরআনের আদব, এটা কোরআনের হক। হ্যাঁ, যদি আগে তেলাওয়াত করা হয়েছে ওইটার রেকর্ড বাজানো হইতেছে যেমন মোবাইলে অথবা কোনো সাউন্ড সিস্টেমে, তাহলে সেই ক্ষেত্রে আদব হলো মনোযোগ দিয়ে শোনা। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ অন্য কোনো কাজে লেগে যায় বেশির থেকে বেশি আদবের খেলাফ হবে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, কথা বলতেছিলাম কোরআনের 5 নাম্বার হক কোরআন তেলাওয়াত শোনা। কোরআন তেলাওয়াত করা ইবাদত, কোরআন তেলাওয়াত শোনাও ইবাদত। 6 নাম্বার কোরআনে কারীমের হক হলো তালিম। কোরআন কি দেওয়া? শিক্ষা দেওয়া। এই কোরআন শিক্ষা দেওয়া এটাও কোরআনের হক। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ওলামায়ে কেরাম যারা মসজিদ, মাদ্রাসায়, মক্তবে, হেফজখানায়, নুরানি বিভিন্ন দ্বীনি মেহনতের সাথে সম্পৃক্ত, ওনারা প্রত্যেকেই কোরআনে কারীমের হক আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলে। বাচ্চারা পড়তেছে, তারাও হক আদায় করতেছে। ওস্তাদ পড়াইতেছেন, তারাও হক আদায় করতেছেন। ওস্তাদ মাস্ক করাইতেছেন, হক আদায় করতেছেন। আর ওস্তাদের তালে তালে সন্তানরা, মুসলমানের বাচ্চারা মাস্ক করতেছে, এরাও কোরআনের হক আদায় করতেছে। তো কোরআনে কারীমের 6 নাম্বার হক কোরআনে কারীমের তালিমের খেদমত করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7 নাম্বার কোরআনে কারীম মুখস্থ করা। কোরআন মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এই মুখস্থ করার 2টা পদ্ধতি। একটা হলো পুরা কোরআন মুখস্থ করা, এটা তো নূরুন আলা নূর, ভালোই ভালো, বরকতি বরকত, এটার উপর কোফালার মুসলমানের হতে পারে না। দুনিয়াবি হাজার লক্ষ ডিগ্রি অর্জন করা আর ডিগ্রিওয়ালা সন্তানের বাবা হওয়া আর একজন হাফেজে কোরআনের বাবা হওয়া আকাশ পাতাল তফাত, বরং তার চেয়েও বেশি তফাত। কোরআনে কারীম হিফজ করা এটা বহুত বড় নেয়ামত। আল্লাহ যাদের কলবগুলাকে এই কাজের জন্য কবুল করেছেন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে কুরতুবীতে ওনার একটা বক্তব্য আছে, দুনিয়াতে লাউহে মাহফুজ দেখবা? কই? দুনিয়ার লাউহে মাহফুজ হলো হাফেজে কোরআন গুলা। প্রত্যেকটা হাফেজে কোরআনের কলব আল্লাহ পাকের কুদরতি লাউহে মাহফুজ। কোরআন তো আল্লাহ ওখানে হেফাজত করেছেন, ওখান থেকে এই কলবে হেফাজত করেছেন। কথা বুঝে আসছে? এই জন্য কোরআনে কারীম ইয়াদ করতে পারা এটা বহুত বড় দৌলত, বহুত বড় নিয়ামত। দালাইলুন নবুয়ার মধ্যে একটা বর্ণনা আছে, এই হাদিসটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরও আনছেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে যখন কথাবার্তায় লিপ্ত, এটা মেরাজে হতে পারে, অথবা এটা স্বপ্নের মধ্যে হতে পারে, অথবা এটা ইলহামের মাধ্যমে হতে পারে। আল্লাহর সাথে নবীজির কথাবার্তা চলছে, তো কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ আমার নবীজিকে তিনটা ওয়াদা দিয়েছেন। তিনটা ওয়াদার একটা ওয়াদা, ওয়াজআলতু সুদুরা উম্মাতিকা আনাজিলা ইয়াকরাউনাল কুরআনা যাহিরান লাম ইয়াকরাহা উম্মাহ, আমি আপনার উম্মতের ছোট ছোট বাচ্চাদের কলবগুলোকে আমার কোরআন হেফাজতের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম, যেটা আমি পূর্বের কোনো উম্মতকে দেই নাই। পূর্বের কোন উম্মত আসমানি কিতাব মুখস্থ করতে পারতো না, আপনার উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করবে। আমি নিজে দেখেছি আমার খেদমতের জীবন আর কয়দিন, মাত্র 13 বছর শেষ, 14 বছরে পড়তেছে। এখানে তো মুরব্বীরা যারা আছেন 50 বছর, 60 বছর, 70 বছর খেদমত মোটামুটি শেষ করে ফেলছেন। আল্লাহ আরো কতদিনের জন্য কবুল করেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা দোয়া করি আমাদের মতো, আমার মতো ইউনুস বেঁচে থাকার চেয়ে এই জাতীয় মুরব্বীরা বেঁচে থাকা উম্মতের জন্য বেশি কল্যাণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিয়ে আর কি খেদমত হবে, কতটুকু হবে? বরং আমি বলি উম্মতের খেদমতের চেয়েও নিজের লাভটা বেশি হবে। কি ভাই, আমি বেঁচে থাকলে আমাকে দিয়া দিন ইসলামের খেদমতের চেয়েও হয়তো নিজের ফায়দাটা বেশি হবে। কিন্তু এখানে যে সকল মুরব্বীরা আছেন, এখানে বা এর বাহিরে আমাদের এখনো এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই নোয়াখালীতে এমন হাজার লক্ষ উলামায়ে কেরাম আছেন যাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আর এক একটা দিন উম্মতের ফিকিরে কাটে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য যাদের মেহনত অক্লান্ত চলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাদের বেঁচে থাকা দরকার। তো কথা বলতেছিলাম, আমি আমার এই অল্প হায়াতে দেখেছি, মাত্র 13-14 বছর খেদমত চলতেছে, তো আমি দেখেছি এখনো লুঙ্গি পড়তে জানে না। এটা আমি আমার মাদ্রাসায় দেখেছি, লুঙ্গি পড়তে জানে না, কিন্তু কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। এখনো বিছানায় পেশাব করে। আমার নিজের কাছেও একটা ছিল, আমার নিজের কাছে, ও বিছানায় পেশাব করে কিন্তু হাফেজ হয়ে গেছে। আমি নিজে দেখেছি অজু চলে যাওয়ার পরে ওস্তাদ কয় অজু করে এসো, তো অজু করতে গেছে, হাত ধুইছে, পা ধুইছে, মাথা মাসে করছে, পা ধুইতে হাত ধুইছে, চেহারা ধুইছে, মাথা মাসে করছে, পা ধুইতে ভুলে গেছে। পা ধুইতে কি, আমি নিজে সাক্ষী, আমার সামনের ঘটনা। তো হুজুর আবার পাঠাইছে, কয় যাও পা ধুইয়া আসো, অজুতে পা ধোয়াও ফরজ, যাও। তো আবার গেছে, পা ধুইছে, ও হাফেজ হইয়া গেছে। এরকম অসংখ্য বাচ্চা আমাদের কাছে আছে। যান চমন ইসলামী আরাবিয়াতে যান, উত্তর নাজিরপুর যান, মাইজি আলামিন মাদ্রাসায় যান, আমানতপুর যান, কালিকাপুর যান, মিরওয়ারশপুর যান, এই পাশে আপনাদের আরো বহু মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলিতে যান। এরকম অসংখ্য অগণিত বাচ্চা পাবেন যেই বয়সের বাচ্চাদেরকে এখনো মা লোকমা দিয়া দিয়া ভাত খাওয়াইয়া দিতে হয়, মা তার জামাটা ধুয়ে দিতে হয়, মা তাকে বিছানায় শোয়াইয়া মা তার গায়ের উপর হাত বুলাইতে হয়, মাথার উপর হাত বুলাইতে হয়। এই জাতীয় বাচ্চাগুলো এখনো আমাদের অনেকের বাড়ি ঘরে মায়ের কোলের মধ্যে মাকে জড়াইয়া ধরা ঘুমানোর অভ্যাস। এই জাতীয় এত অল্প বয়সের বাচ্চারা যান কওমি মাদ্রাসাগুলিতে, উস্তাদের মেহনতে, বুজুর্গদের মেহনতে, ছাত্রের মেহনতে, বাচ্চার কোরবানিতে মাত্র 1.5 বছর 2 বছরে শুনানি সহ হাফেজ হইয়া যাইতেছে, সর্বোচ্চ 3 বছর হাফেজ হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, তো কোরআনের কয় নাম্বার হকের কথা বললাম? 7 নাম্বার হক। কি করা? কোরআনে কারীম কি করা? মুখস্থ করা, মুখস্থ করা। 8 নাম্বার হক কোরআনে কারীম বুঝা। এই বুঝার ব্যাপারে কিছু কথা আছে, এটা সুযোগ হলে সামনে। কোরআন বুঝার জন্য চেষ্টা করা, এটাও কোরআনের হক। এটাও কিসের হক? কোরআনের হক। তবে একটা কথা তাহলে বলি, সামনে সুযোগ হবে না, এখানে বলে দিই। কোরআন বুঝার ক্ষেত্রে কিছু মূলনীতি অনুসরণ করতে হবে। আজকালকে আমাদের দেশে কিছু মানুষ আছে, এতদিন চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, সংসার নিয়ে দুনিয়া নিয়ে অনেক মেহনত করছে, এখন বাচ্চা কাচ্চারা প্রতিষ্ঠিত মোটামুটি, একটু মনে চায় দিন ইসলাম বুঝতে শিখতে। ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি? আমরা তো দেখি উদ্দেশ্য আপনাদের খারাপ। 2 চার কলম তো
পড়ার আল্লাহ তৌফিক দেয় নাই, নিজে নিজে কিছু অনুবাদ পড়ছেন, কিছু তর্জমা পড়ছেন। ফরি প্রথম যাইয়ে মসজিদের ইমামের সাথে যুদ্ধ। এই হুজুর আপনি তো ওয়াজ এই কথাটা বলেন, এটা তো বলা দরকার ছিল। কি কয়? আমরা মাঝে মাঝে একটু পরিস্থিতির শিকার হই। বিভিন্ন মাহফিলে গেলে তো দেখবেন বিভিন্ন মেহমানদেরকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। এটা ভালো, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনি করেন, অসুবিধা নেই। তা আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য না দিবেন, উনি মাশাআল্লাহ হুজুরদেরকে জ্ঞান দেওয়া শুরু করে। হুজুররা আজকালকে ওয়াজের ভিতরে এই কথাগুলি বলে না, এটা বলা দরকার, এটা বলা দরকার, এটা বলা দরকার। এরপর হুজুররা এই কথাটা বলে, এটা এখন না বললেই ভালো, এরকম জ্ঞান দেওয়া শুরু করেনি। তো এর ব্যাপারে সিদ্ধান্ত কি পরে আসতেছে? খেয়াল করেন, কোরআনের তর্জমা পড়বেন, তাফসির পড়বেন, হাদিস পড়বেন, অনুবাদ পড়বেন, তর্জমা শিখবেন, এটার জন্য 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, আপনি কতটুকু পড়বেন, কি প্রয়োজনে পড়বেন এটা ঠিক করবেন। আপনার পড়াটা কোন পর্যায়ের, ধরনটা কি, এটা ঠিক করবেন। 2 নম্বর, তাফসিরের নামে, তর্জমার নামে ভেজালও আছে, সহিও আছে। আপনি সহিটা পড়বেন। কোনটা পড়বেন? সহিটা পড়বেন। 3, এটার পরিপূরক শর্ত, ভেজাল তাফসির পড়া যাবে না, ভেজাল অনুবাদ পড়া যাবে না। 4, একা একা পড়া যাবে না, এটা বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর শর্ত, একা একা পড়া। কোথায় পড়বেন? কোন আলেমের তত্ত্বাবধানে পড়বেন, আলেমের নির্দেশনায় পড়বেন, আলেম থেকে পরামর্শ নেবেন। হুজুর কোন তাফসিরটা পড়তাম, কোন অনুবাদটা পড়তাম, হুজুর আমি এটা পড়ছি, এটা বুঝছি, দেখেন তো আমার বুঝটা ঠিক আছে কিনা। একজন আলেমের তত্ত্বাবধানে পড়বেন। অনেকেই সোজা বুঝে, আল্লাহ কইছে কোরআন সহজ, আল্লাহ কইছে কি কোরআন সহজ, হুজুরের দরকার কি, বাংলা অনুবাদ তো আমি পারি, আসেনি? তো খালি কোরআন সহজ এটা বুঝছেন, মেডিকেল ডিগ্রি সহজ এটা বুঝেন না। মেডিকেল কলেজে ভর্তি হন ছাড়া বাজার থেকে বই নিয়ে পড়ি, ডাক্তার হয়েছেন, চেম্বার খোলেন, এমনি দড়ি টাইট করি মার দিব, ভ্রাম্যমান আদালতে দিবনি মার, কথা কয় না। বুয়েটে পড়া ছাড়া ইঞ্জিনিয়ারিং শুরু করেন, মার খাবেন নি, কথা কয় না। তো ডাক্তারি পড়া ছাড়া ডাক্তারি করা যায় না, ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়া ইঞ্জিনিয়ারিং করা যায় না, এই কথাটা বুঝেন। তো এটা কেন বুঝেন না? মাদ্রাসায় পড়া ছাড়া, কোনো উস্তাদের তত্ত্বাবধানে, কোনো আলেমের সোহবতে যাওয়া ছাড়া নিজে নিজে কোরআন হাদিস বুঝে, এটা গোমরাহি, কেন বুঝেন না? কথা বুঝতেছেন? তাহলে কারো তত্ত্বাবধানে কি করবেন? পড়বেন। নিজে নিজে পণ্ডিতি করা যাবে না, কারো তত্ত্বাবধানে শিখতে হবে, পড়তে হবে। হুজুর আমার এই বুঝ ঠিক আছে কিনা, আমি এটা বুঝেছি দেখেন, এটা 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত, নিয়ত সহি করবেন। পেছ লাগানোর জন্য নয়, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য নয়, কোনো আলেমকে ঠ্যাঙ্গানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বেন। কয়টা শর্ত? কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যার নিয়ত ঠিক নাই, এলেম শিখছে কোনো আলেমের মোকাবেলা করার জন্য, এলেম শিখছে কোনো জাহেলের সাথে, সাধারণ মুসলমানের সাথে বাহাদুরি দেখার জন্য, এলেম দেখানোর জন্য, এলেম শিখেছে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য, মানুষ যেন তাকে মহাপণ্ডিত, মহাজ্ঞানী মনে করে, এই উদ্দেশ্যে যারা পড়বে, আদখালাহুল্লাহুন নার, তার ঠিকানা এলেম শিখেও জাহান্নাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে কোরআন বুঝার ক্ষেত্রে কয়টা কথা খেয়াল রাখতে হবে? 5টা কথা। কয়টা কথা? আজকে আমাদের দেশে অনেকে এই কথাগুলো খেয়াল রাখে না, শিখে না, নিজের ইচ্ছা মতো দ্বীন ইসলামের ব্যাখ্যা নিজের মতো দেওয়া শুরু করে। এটা বড় ভয়ঙ্কর। এই গেল কয় নাম্বার কথা? 8 নম্বর কথা। 9 নম্বর কথা, আমল করা। 9 নম্বর কথা কি? যা জানবো, যা শিখবো, যা শুনবো, এটা অনুযায়ী আমল করব। কি করব? আমল করব। 10 নম্বর, নশর ইশাআত তাবলীগ। আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি, এটা সমাজে, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে এটা বাস্তবায়নের জন্য যেই যেই লাইনে মেহনত করা দরকার, সম্ভাব্য সকল লাইনে মেহনতের চেষ্টা করা। এ মোট কয়টা হলো কোরআনের হক? বলেন, কোরআনের হক কয়টা? 10টা। কোরআনের হক যখন বুঝছেন, তার মধ্যে একটা হলো কি করা? অর্থ বুঝা। এটাও কোরআনের হকের অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে পরিপূরক হিসাবে কিছু কথা বলি। কোরআনের অর্থ বুঝা, তাফসির বুঝার মূলনীতি 6টা। কয়টা মূলনীতি? কয়টা উৎস? 6টা জিনিস থেকে কোরআনের তর্জমা, তাফসির বুঝতে হবে। এই 6টার বাহিরে বুঝার সুযোগ নাই। 1 নম্বর কোরআনের তাফসির, কোরআন দিয়া। 1 নম্বর কোরআনের তাফসির কি দিয়া? যেমন কোরআনে কারীম আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।
আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেন, আমাদেরকে নেয়ামত প্রাপ্তদের পথ দেন। তো নেয়ামত প্রাপ্তদের পথ কি? সূরা নিসার আয়াতে এটা ব্যাখ্যা করে দিছে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। কোরআন ব্যাখ্যা করে দিয়েছে নেয়ামত প্রাপ্ত হলো 4 দল, নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। তো যেই কথাটা বলতেছিলাম, 1 নম্বর কোরআনের তাফসীর কোরআন দিয়া, 2 নম্বর কোরআনের তাফসীর হাদিস দিয়া, নবীজির হাদিস দিয়া, 3 নম্বর কোরআনের তাফসীর আকওয়ালে সাহাবা, সাহাবাই কেরামের বক্তব্য দিয়া, 4 নম্বর কোরআনের তাফসীর আকওয়ালে তাবিঈন, যারা নবীর সাহাবাদের থেকে ইলম শিখেছেন, তাবিঈন, তাদের বক্তব্য দিয়া, 5 নম্বর কোরআনের তাফসীরের উৎস হবে আরবি ভাষার গভীর জ্ঞান, ভাষার পাণ্ডিত্য, ভাষার জ্ঞান। 6 নম্বর এই 5টার পরে আরেকটা আকলে সালিম। আল্লাহ যাকে কি দিছেন? ঈমান আমলের বরকতে সুস্থ মস্তিষ্ক, সুস্থ চিন্তাধারা দান করেছেন। ওর এই চিন্তা কল্পনা থেকে ওই 5টার আলোকে যেটা বের হবে এটাও কোরআনের তাফসীর। এমোট কয়টা উৎস? তাফসিরে কোরআনের উৎস 6টা। এই 6টা উৎস থেকে যিনি তাফসির করবেন, মানে যাকে আপনি মুফাসসির বলবেন, তার মধ্যে 15টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মুফাসসিরে কোরআনের জন্য যোগ্যতা কয়টা? 15টা। 1 নম্বর ইলমে লুগাত, আরবি ভাষার জ্ঞান থাকতে হবে। 2 নম্বর ইলমে সরফ, 3 নম্বর ইলমে নাহু, 4 নম্বর ইলমে ইশতিকাক, প্রত্যেকটা ভাষার মূল, প্রত্যেকটা শব্দের মূল কি, এই শব্দটা কোনখান থেকে আসছে, এটার গোড়া কোথায়, এই গোড়াতে পৌঁছতে হবে। 5 ইলমে মাআনি, 6 ইলমে বাদি, 8 7 ইলমে বায়ান। এই তিনটাকে এক শব্দে বোঝার জন্য বলে ফাসাহাত বালাগাত, অর্থাৎ ভাষার অলংকার শাস্ত্র। 8 নম্বর ইলমে কেরাত, কোরআনের কিছু আয়াত আছে, কিছু শব্দ আছে, একাধিক পঠন রীতি আছে, এই কোনোটার কারণে কোনোটার বেশ কম আছে কিনা এটা বোঝার যোগ্যতা থাকতে হবে। 9 ইলমে আকায়েদ, আকায়েদের জ্ঞান থাকতে হবে, সহি আকায়েদের জ্ঞান। 9 নম্বর কি বলেন? ইলমে আকায়েদ। 10 ইলমে ফিকহ, ইলমে ফিকহ, ফিকহের জ্ঞান থাকতে হবে। 11 ইলমে উসুলে ফিকহ, ফিকহের মূলনীতি জানা থাকতে হবে, কোন মাসআলার মূলনীতি কি, কোন কায়দার আলোকে এই মাসালা বাহির হয়েছে, ফুকাহায়ে কেরাম কোন কায়দার আলোকে, কোন মূলনীতির আলোকে এই মাসালা বয়ান করছেন, প্রত্যেকটা মাসালার পিছনে মূলনীতি থাকে। 12 নাসিখ মানসুখ, কোরআনের কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোনটা দ্বারা কোনটা মানসুখ হয়েছে, রহিত হয়েছে। কোরআনের কিছু বিধান কি রহিত হয়েছে, কোনটা কি দ্বারা রহিত হয়েছে, প্রেক্ষাপটের কারণে, এগুলা ঠিক করা। 13 নম্বর শানে নুজুল জানা, কোরআনের আয়াত, এই সূরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কিসের প্রসঙ্গে নাজিল হয়েছে, এবং যেই প্রসঙ্গে নাজিল হয়েছে এটা কি খাস না আম, হুকুমটা এটা জানতে হবে। 14 নম্বর ইলমে হাদিস, হাদিসের জ্ঞান থাকতে হবে। 15 নম্বর ইলমে লাদুন্নি, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে খোদা প্রদত্ত বিশেষ যোগ্যতা। এই 15টা গুণ 6টা মূলনীতির ভিত্তিতে যারা তাফসির করে, তাফসির জানে, এদেরকে বলে মুফাসসিরে কোরআন। আমার ওস্তাদ থেকে শুনেছি, এটা কোনো কিতাবে পাই নাই, আমার ওস্তাদ বলেছেন এই তরিকায় এই উম্মতের সর্বশেষ মুফাসসিরে কোরআনের নাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তারপরে এটা আমার উস্তাদ থেকে শুনছি, কোনো কিতাবে পাই নাই, উস্তাদ বলছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাআরিফুল কোরআন লিখছেন, ওনার পরে এই উম্মতের মধ্যে এই শর্তের আলোকে 6টা মূলনীতি এবং 15টা গুণের আলোকে এই উম্মতের মধ্যে আর কোনো মুফাসসিরে কোরআন তৈরি হয়নি। এখন বর্তমানে যারা আছে এরা কি কোরআনের খাদেম? তো ওনারা নিঃসন্দেহে, ওনারা বেশিরভাগ না কেলে তাফসির বলেন, ওনারা কি সত্যিকার মুফাসসিরে কোরআন না। যেহেতু মুফাসসিরে কোরআনের যে 15টা শর্ত, সব শর্তগুলো ওনাদের মধ্যে বিদ্যমান না। এনারা অধিকাংশই হলেন, 2-4 জন আছে, ওনারা অধিকাংশ হলেন না কেলে তাফসির, অর্থাৎ কোন তাফসিরে মুফাসসিরিন কি কি লিখেছেন সেটা কালেক্ট করে উম্মতের সামনে বয়ান করেন। এই নকল করার জন্য যোগ্যতা লাগে, কোনটা উম্মতের সামনে বলবেন, কোনটা বলতে পারবেন না, এটা বাছ বিচার করার যোগ্যতা যার আছে তিনি বয়ান করবেন। যার যোগ্যতা নাই, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, যাটা বলে প্যাচ লাগায় এটা বলা যাবে না। ওই যে যেমন কাঁকড়া খায়, ওই যে যেমন অক্টোপাস খায়, অপেক্ষায় থাকেন কয়দিন পরে কুকুরও খাবে। কেন? ওই যে উম্মতের সামনে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই যোগ্যতা না থাকার কারণে। কথা বলেন ঠিক তবে ঠিক।
মুসলমান ভাইয়েরা আমার, এখন দেখেন আজব কারবার, যেখানে যারা পূর্বে তাফসীর লিখে গেছেন, একবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, ইমাম আবু হাইয়ান উমদুলুসি থেকে শুরু করে, এরপর ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি থেকে শুরু করে, এরপর ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল আনসারী আল কুরতুবী থেকে শুরু করে, ইমাম ইবনে কাসির থেকে শুরু করে, কাজী সানাউল্লাহ পানিপতি থেকে শুরু করে, একবারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুমুল্লাহ, প্রত্যেক যুগে যুগে যারা তাফসীর লিখেছেন, এরা প্রত্যেকেই 6টা মূলনীতি সামনে রেখে 15টা যোগ্যতার আলোকে আল্লাহর কোরআনের তাফসীর করে গেছেন। কিন্তু আজকে হাস্যকর ঘটনা, বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নাই, বাংলাদেশে এরকম কিছু পাওয়া যায় যারা এই 6টা মূলনীতিও বুঝে না, 15টা শর্তও বুঝে না, ওরা কোরআনের তাফসীর লেখে 250 খণ্ড এবং দাবিও করে আসমানের নিচে জমিনের উপরে, এত বড় তাফসীর আর নাই। তো আমি বললাম তোমার শর্ত কম হয়েছে, তুমি এটা বলো। বলে তাহতা সারা থেকে 7 তবক আসমান পর্যন্ত, 7 তবক আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত, আরশে আজিমের উপরে লামাকান পর্যন্ত, এক কথায় আল্লাহর গোটা কায়নাতের মধ্যে মাটির উপরে, মাটির নিচে, আসমানের উপরে, আসমানের নিচে, আসমানের ভিতরে কোথাও এই তাফসীর নাই তুমি যেটা লিখছো। কারণ এরকম ছাগলা মার্কা তাফসীর লিখবে টাকে, তুমি ছাড়া আর কে লিখবে? কথা বলে আজব ব্যাপার। ও 250 খণ্ড লেখে। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতাম তো এই জাতীয় পাগল দেখার সুযোগ পাইতাম না। আজব ব্যাপার, যেখানে যুগ যুগ থেকে উম্মতের মুফাসসিরিন 6টা মূলনীতি থেকে 15টা যোগ্যতার ভিত্তিতে কোরআনের তাফসীর করেছেন। আর এখন আমরা যারা বলি, আপনারা আমাদেরকে বলেন আমরা আসলে মুফাসসিরে কোরআন না, আমরা নাকেল, শুধু নকল করি, কোন তাফসীরে কি লেখা আছে ওটা শুধু শুনাইয়া দিই। আর শুনাইতে হলে তো যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আর তারা মাশাআল্লাহ বুঝেও না, এটা 250 খণ্ড লেখি ফেলা। আল্লাহ হেদায়েত করুন। এজন্য বলি, কার থেকে পড়বেন কার থেকে পড়বেন না, এটা আপনাকে আগে ঠিক করতে হবে। কথা বুঝতেছেন? না হয় চরমভাবে বিভ্রান্ত হবেন। আজকে তো ফিতনার শেষ নাই, বদ্দিনের নামে ফিতনা তো অহরহ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফিতনা প্রতিদিন তৈরি হইতেছে। এখন দ্বীনের নামেও ফিতনা শুরু হয়ে গেছে, দ্বীন ইসলামের নামেও ফিতনা চলছে। এজন্য ঈমান বাঁচানো বড় দায়। আল্লাহ সহিহ বুঝার তৌফিক দান করুন। কথা বুঝতেছেন? এজন্য তাফসীর হবে কয়টা মূলনীতি থেকে? 6টা মূলনীতি থেকে। কয়টা শর্তের ভিত্তিতে? যিনি তাফসীর করবেন তার মধ্যে 15টা যোগ্যতা থাকবে, 15টা যোগ্যতার ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে এই নিয়মে যারা কথা বলে ওদের কথা শোনার, সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন বলেন। তাহলে আমরা প্রথম বললাম কোরআনের হক। কোরআনের হকের ভিতরে একটা আছে অর্থ বুঝা, এটাও কোরআনের হক। অর্থ বুঝতে গিয়ে তাফসীরের উপর কিছু কথা বললাম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের হকগুলা যারা আদায় করে, হকের সাথে যারা সম্পৃক্ত, এরাই আহলে কোরআন। এরাই কি? ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, দুনিয়ার কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। কার পরিবারের সদস্য? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, এরা কারা? যেই লোকগুলো এত ভাগ্যবান দুনিয়াতে থেকে আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, তারা কারা? নবীজি জবাব দিলেন, আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। এরা হলো কোরআনওয়ালারা, আর যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবারের, আল্লাহ পাকের বিশেষ লোক। সুবহানাল্লাহ বলেন। এখানে তাহলে একটা কথা বলে রাখা ভালো। সে কথাটা হলো, আপনার পরিবারের কাউকে যদি কেউ খোঁচা দেয় তা আপনার রাগ হয়নি? কথা বলেন। আপনার পরিবারের কোনো সদস্যকে যদি কেউ খোঁচা দেয় তা আপনার রাগ আসেনি? আসে। আপনি সুযোগ থাকলে তার থেকে কি করেন? অ্যাকশন নেন, বাদ প্রতিবাদ করেন, আপনি তাকে শাস্তি দেন। দুনিয়ার কোনো দামি মানুষ, ওর সন্তান, ওর ছেলে পেলে কাউকে যদি কেউ কষ্ট দেয়, জুলুম করে, খোঁচা দেয়, তাহলে সে এমনি বসে থাকে না, বরং এটার প্রতিবাদ করে, সুযোগ থাকলে সে এটার শাস্তির ব্যবস্থা করে। ঠিক এই কথাটা যেমন বুঝেছেন, মুসলমান
আল্লাহর ওয়াস্তে বলি, এই কথাটাও বুঝে নেন, দুনিয়াতে কোরআনওয়ালা যারা, কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত যারা, কোরআনের খেদমতের সাথে জড়িত যারা, এরা প্রত্যেকেই নবীজির হাদিসের কারণে, নবীজির হাদিসের আলোকে এরা আল্লাহর পরিবারের সদস্য। তো আপনার সন্তানকে, আপনার পরিবারের কাউকে কেউ গালি দিলে, খোঁচা দিলে আপনার যেমন কষ্ট লাগে, আপনি যেমন এটার অ্যাকশন নেন, এটার শাস্তির আপনি ব্যবস্থা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর পরিবারের সদস্য যারা, এদের উপর যদি কেউ জুলুম করে, এদেরকে যদি কেউ কষ্ট দেয়, এদেরকে যদি কেউ খোঁচা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে বসে থাকবেন না, এটার প্রতিকারের ব্যবস্থা করবেন। যারা সীমালঙ্ঘন আর জুলুম করবে তাদেরকে ধরবেন। ঠিক না বেঠিক? এই কথার প্রসঙ্গে একটা কথা বলা দরকার মনে করি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কাউসারের ব্যাখ্যা করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীজিকে বলেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি, বলছেন না? আমার নবীজিকে কি বলছেন? আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের অর্থ তো সবাই জানেন, নাহরুন ওয়াদানিহি ফিল জান্নাহ। এটা পরকালে আল্লাহ নবীজিকে বিশেষ একটা নহর দান করবেন, যেখান থেকে তিনি উম্মতকে পান করাবেন। এই অর্থ তো সবাই জানেন। ইমাম কুরতুবী বলেন কাউসারের অর্থ শুধু এটা না, কাউসারের অর্থ মোট 16টা। কাউসারের অর্থ কয়টা? কাউসারের অর্থ কয়টা বলেন? তার মানে আল্লাহ পাক আমার নবীকে 16টা জিনিস দান করেছেন। এই 16টার মধ্যে একটা অর্থ হলো আপনার উম্মতের আলেম যারা, আপনার উম্মতের মধ্যে এলেম ওয়ালা যারা, এরা আপনার রুহানি সন্তান। যদিও আপনার উরুসজাত সন্তান নাই, নবীজির উরুসজাত কোনো ছেলে ছিল না, হয়েছে, ওদের ইন্তেকাল হয়ে গেছে। এক বর্ণনায় পাওয়া যায় 3 জন, আরেক বর্ণনায় 5 জন, আরেক বর্ণনায় 7 জন। 3 জনেরটা প্রসিদ্ধ, এটা সবাই জানেন। ইমাম কুরতুবী সূরা আহজাবের তাফসিরে লিখছেন নবীজির ছেলে 7 জন ছিলেন। ছেলে কয়জন ছিলেন? মেয়ে 4 জন, এটা কোনো দ্বিমত নাই। নবীজির মেয়ে 4 জন ছিলেন, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু ছেলে কয়জন ছিলেন? প্রসিদ্ধ বর্ণনা 3 জন। ইমাম কুরতুবী এক বর্ণনা এনেছেন 7 জন। তো 7 জন ছেলে প্রত্যেকেই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। এজন্য ওই কাফেররা গালি দেয় যে তুমি নির্বংশিয়া, তুমি মরে গেলে তোমার নাম নেওয়ার দুনিয়াতে কেউ থাকবে না। আমাদের গ্রামেও একটা কি আছে, প্রবাদ আছে, কয় যার ছেলে নাই ওর বিড়াতে আগুন জ্বালানোর, সেরাক জ্বালানোর কেউ নাই। আর গ্রামে কেউ কাউকে খোঁচা দেওয়ার জন্য বলে তুই মরলে তোর বিড়াত কোয়াল ছড়িব। কি ভাই এই শব্দ শুনছেন নি? তুই মরলে তোর বিড়াত কি চলব? কোয়াল ছড়িব। তো কাফেররা আমার নবীকে গালি দেয়, মোহাম্মদ তুমি মরলে তোমার বিড়ায় কোয়াল ছড়িব, কারণ তোমার তো ছেলে নাই। তুমি মরলে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, কারণ তোমার তো ছেলে নাই। তুমি মরলে তোমার ঘর বিড়ায় বাতি জ্বালানোর কেউ থাকবে না, কারণ তোমার ছেলে নাই। নবীজি এই গালিগুলা শুনে খুব ভরাক্রান্ত, মনে খুব ব্যথা, রব্বুল আলামিন নাজিল করে শুনাইয়া দিলেন, অসুবিধা নাই, আপনার উরুসজাত সন্তান নাই, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে রুহানি সন্তান দান করব। আপনার উম্মতের ওলামাই কেরাম যারা, তারা হবে আপনার রুহানি সন্তান। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসমান জমিনে, গোটা সৃষ্টিকুলের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আপনার নাম জিন্দা থাকবে। যেটা উরুসজাত সন্তান দিয়া হতো না, তার চেয়েও বেশি হবে আপনার রুহানি সন্তান দিয়া। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য একটা কথা সবিনয়ে আবেদন করি, আপনার সন্তানকে খোঁচা দিলে যেমন আপনার কষ্ট লাগে, আপনার সন্তানের উপর কেউ জুলুম করলে যেমন আপনি এটার প্রতিবাদ করেন, অ্যাকশন নেন, ঠিক তেমনি ভাবে এই উম্মতের ওলামাই কেরাম, এই উম্মতের তালাবায়ে আযম, এরা নবীজির রুহানি সন্তান। আল্লাহর ওয়াস্তে বলি, এদের সাথে যদি বেয়াদবি করেন, এদের উপর যদি জুলুম করেন, এদের সাথে যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে ওই সন্তানকে খোঁচা দিলে বাবার কলিজায় লাগে। ওলামাই কেরামের সাথে যদি গুস্তাখি আর বেয়াদবি করেন, ওলামাই কেরামের শানে যদি বেয়াদবি করেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নবীজির যদি কলবে যদি ধাক্কা লাগে, আল্লাহর নবী যদি এটার জন্য যদি ব্যথা পান, তো কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে। হয়তোবা আপনার ব্যাপারে আশঙ্কা আছে, আপনি নবীজির হাউজে কাউসার পাবেন না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, দেখেন সারা দুনিয়াতে কার নাম কয়বার কে উচ্চারণ করে। কথা মনে আসছে, একটা পুরান কিসসা আপনাদেরকে শোনায়া দিই। এই যে শুধু এক আজানের কথা চিন্তা করেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রত্যেক নামাজে মুহাম্মদের নাম 2 বার আসেনি?
বলে আসেনি? আছে। তো প্রত্যেক আজানে যদি 2 বার হয় তাহলে 5 ওয়াক্ত আজানে 10 বার, আবার একামতে 2 বার আসেনি, ওখানে কয়বার? 10 বার। এখন যারা বলে একামতে একবার দিলে সারে, ঠিক আছে, অসুবিধা নেই, আশা করি বুঝতেছেন ওলামায়ে কেরাম, আসেনি? তো প্রত্যেক আজানে 2 বার, একামতে 2 বার, তাহলে 5 ওয়াক্ত আজানের একামতে নবীজির নাম 20 বার। কয়বার? আচ্ছা, এই সংখ্যাটা খেয়াল রাখেন। পৃথিবীতে ইন্দোনেশিয়াতে মসজিদ আছে 8 লাখের বেশি, বাংলাদেশে মসজিদ আছে 2.5 লাখের বেশি, পাকিস্তানেও মসজিদ আছে 2.5 লাখ, ইন্ডিয়াতে মসজিদ আছে 3 লাখ, সৌদি আরবে মসজিদ আছে 94,000, তুরস্কতে মসজিদ আছে 88,000, মরক্কোতে মসজিদ আছে 39,000, চায়নাতে 44,000, চায়নাতে মসজিদ আছে 39,000, আমেরিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, গোটা আমেরিকা মহাদেশ মিলাই আছে 50,000, রাশিয়াতে আছে 8,000, ফ্রান্সে আছে 2,000, ব্রিটেনে আছে 3,000, আপনাদের একটা দেশ পরিচিত ব্রাজিল, সেখানে আছে 2700। এরপরে সর্বশেষ পাইলাম আইসল্যান্ড, যেই দেশটা এই গত কয়েকদিন আগে একদিনে 1600 বার ভূমিকম্প হয়েছে। কতবার? একদিনে 1600 বার ভূমিকম্প হয়েছে। এই পরপর বেশ কয়েকবার ওখান থেকে অগ্নুৎপাত হয়েছে, এখনো হইতেছে, কয়দিন পরপর ওখান থেকে শুধু আগুন বাইর হয়। এটা আফ্রিকা এটা ইউরোপের একটা দেশ আইসল্যান্ড, বাংলাদেশ থেকে আয়তনে কিছুটা ছোট। মজার বিষয়, ওই দেশেও মসজিদ আছে 27টা, মাদ্রাসা আছে 2টা। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম এবং অমুসলিম দেশ মিলাইয়া মসজিদের সংখ্যা কমপক্ষে 25 লাখ। কত লাখ? বলেন কত লাখ? 25 লাখ। এই 25 লাখ মসজিদে প্রতিদিন 5 বার আজান হয়, তো 10-25-এ কত হয়েছে? 10-25, 25 লাখ। 25 লাখ মসজিদে প্রতিদিন আজান হয়, কত? 2.5 কোটি। আবার একামত হয় কত? 2.5 কোটি। তার মানে দৈনিক 5 কোটি বার শুধু আজান একামতের মাধ্যমে গোটা পৃথিবীর আকাশে বাতাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ভাসতেই থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো কথা শেষ হয় নাই। আল্লাহ পৃথিবীটারে কি বানাই দিছে? গোলাকার বানাই দিছে। পৃথিবীতে প্রত্যেকটা আজান কমপক্ষে একটানা 9.5 ঘন্টা চলে। পৃথিবীর একবারে মানচিত্রের পূর্ব মাথার মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওখান থেকে শুরু হয়, ওখান থেকে আজান শুরু হয়। ইন্দোনেশিয়া এত বড় দেশ, যেখানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের সময়ের ব্যবধান 45 মিনিট। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 7 মিনিটের ব্যবধান হয়। কত মিনিট? 7 মিনিটের ব্যবধান হয়। আর ওখানে ব্যবধান হয় কত মিনিট? এত বড় দেশ 45 মিনিটের ব্যবধান হয়। তো এক টানা ফজরের আজান ইন্দোনেশিয়াতে 45 মিনিট চলে। আবার বড় মজার বিষয় হলো, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান 45 মিনিট। তার মানে ওদের দেশে শেষ হইতে না হইতে, ওদের রাজধানী জাকার্তা আর বাংলাদেশের রাজধানী ঢাকা, ওদের দেশে শেষ হইতে না হইতে বাংলাদেশে আজান শুরু হয়ে যায়। এ চলে ফজর আজান আবার এখানে। বাংলাদেশে শেষ হইতে না হইতে চলে যায় ইন্ডিয়া, ইন্ডিয়াতে চলে 3 লাখ মসজিদে, ওখানে 8 লাখ, ওখানে 8 লাখ শেষ হতে না হইতে এখানে 2.5 লাখ, এখানে 2.5 লাখ শেষ হতে না হতে ওখানে 3 লাখ, এখানে শেষ হতে না হতে চলে যায় পাকিস্তান, সময় হয়ে যায় সেখানে 2.5 লাখ, সেখানে শেষ হতে না হতে এইভাবে ইরাক, ইরান, আফগানিস্তান, এরপরে তুরস্ক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়ে যায়। যাইতে যাইতে একবার আটলান্টিক, যাইতে যাইতে একবারে ওই যে আমেরিকার সর্বশেষ পশ্চিম মাথার রাজ্য আলাস্কা, এই আলাস্কা পর্যন্ত, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আমেরিকার আলাস্কা পর্যন্ত সময়ের ব্যবধান 9.5 ঘন্টা। এক টানা 9.5 ঘন্টা ফজরের আজান চলে। ফজরের আজান ওখানে পৌঁছতে না পৌঁছতে এখানে আবার ইন্দোনেশিয়াতে জোহরের আজানের রক্ত শুরু হয়ে যায়। এখান থেকে আবার জোহরের আজান চলে এক টানা 9.5 ঘন্টা। জোহরের আজান চলতেছে চলতেছে চলতেছে, আবার আলাস্কাতে পৌঁছতে পৌঁছতে ওখানে আবার আসরের ওয়াক্ত হয়ে যায়। ওখান
থেকে আবার আসরের আজান চলে, 9.5 ঘন্টা পর্যন্ত আজান চলতে থাকে। এখানে পৌঁছার আগে ওখানে আবার মাগরিবের আজান শুরু হয়ে যায়, মাগরিবের আজানও 9.5 ঘন্টা চলে। এখানে আবার মাগরিবের আজান পৌঁছার আগে ওখানে আবার এশারের আজানের ওয়াক্ত শুরু হয়ে যায়, 9.5 ঘন্টা এশারের আজান চলতে থাকে। মেরে দোস্ত, এশারের আজান ওখানে পৌঁছতে না পৌঁছতে ওখানে আবার পরের দিনের ফজরের ওয়াক্ত হয়ে যায়, আবার চলতে থাকে আল্লাহু আকবারের ধ্বনি, আবার চলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, আবার চলতে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি। এইভাবে 9.5 ঘন্টা এক একটা আজান চলতে থাকে, একটা শেষ হতে না হতে আরেকটার ওয়াক্ত শুরু হয়ে যায়। তার মানে এই পৃথিবীতে দিন রাত, সূর্য উঠা ডুবা 24 ঘন্টা, একটা সেকেন্ডও খালি নাই। প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে। আল্লাহ নবীজিকে ওয়াদা দিয়েছেন, আপনার সন্তান নাই, আপনার কাসেম নাই, আপনার তৈয়ব নাই, আপনার আব্দুল্লাহ নাই, আপনার ইব্রাহিম নাই, আপনার মুতাহির নাই, আপনার মুতাইয়িব নাই, আপনার ছেলে নাই, কিন্তু আপনার উম্মতের মধ্যে কোটি কোটি ছেলে তৈরি করে দিব যারা আপনার নাম আজানের মাধ্যমে 5 কোটি বার উচ্চারণ করবে, ওয়াজের মাধ্যমে আরো 5 কোটি বার, দরসে হাদিসের মাধ্যমে আরো 5 কোটি বার, জুমার বয়ানের মধ্যে আরো 5 কোটি বার, ঈদের বয়ানে আরো 5 কোটি বার, বিয়ার খুতবা সেটাও আপনার নাম ছাড়া হবে না, সেখানেও 5 কোটি বার। দৈনিক মুসলমান যত কাজ করবে প্রত্যেকটা আমলের মধ্যে আপনার নাম, নামাজ পড়বে নামাজের মধ্যে আপনার নামে দুরূদ চলবে, আপনার নাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এজন্য দালাইলুন নবুয়ার মধ্যে বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এটা বলে সান্ত্বনা দিয়েছেন, ইন্নী লাম উযকার ইল্লা যুকিরতা মাই। দোস্ত, তোমারে ওয়াদা দিতেছি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যখনই আমার নাম উচ্চারণ করবে আমি একটা সিস্টেম চালু করে দিচ্ছি, আমার নামের সাথে তোমার নাম উচ্চারণ করবে, তোমার নাম উচ্চারণ করা ছাড়া আমার নাম কখনো পূর্ণতা পাবে না, পাবে না, পাবে না। এজন্য আমাদের কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বরং আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক তবে ঠিক। তাহলে আহলে কোরআন কারা বুঝলেন তো? যারা কোরআনের সাথে সম্পৃক্ত 10 দিকের কোনো এক দিক দিয়ে। কোরআনের হক কয়টা খেয়াল আছে তো? এই 10টার কোনো এক সাইড দিয়ে যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে সে কোরআনওয়ালা হয়ে যাবে, আর কোরআনওয়ালা হওয়া মানে আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।